গুড ইভিনিং। অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা থেকে রান্নাবান্নাটা শুরু করলাম, আগামীকালের সারাদিনের রান্না। তো কালকে তো 23শে জানুয়ারি, প্রসেনজিতের অফিস ছুটি আছে, আর সারাদিন প্রসেনজিৎ বাড়িতেই থাকবে। তা ভাবলাম কি যে আজকে রাত্রে যদি সব রান্নাটা সেরে রাখি, তাহলে কালকে গোটা দিনটা পরিবারের সবার সঙ্গে একটু সময়টা কাটাতে পারবো। আর না হলে কী হয় বলো তো, ওরা বাড়িতে থাকলে সংসার সমস্ত কাজকর্ম করতে করতে ছুটির দিনটা কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। অন্যান্য দিনের তুলনা থেকে ছুটির দিনগুলোর কাজের পরিমাণটা যেন একটু বেশি বেড়ে যায়। তাই জন্য ভাবলাম যে না, আগামীকাল একটু রেস্ট নেব, আগুনের সামনে সহজে আসবো না। তো এদিকে দেখো, মাছের মাথাটা ফ্রিজে ছিল, ওটাকে বরফ ছাড়িয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আজকের মাছের মাথাটা না ফুলকপি দিয়ে করব। ফুলকপি দিয়ে মাছের মাথার রেসিপিটা এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ভাবলাম আজকে আরেকবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, যারা যারা দেখোনি তাদের জানা হয়ে যাবে। তো এখানে দেখো, মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমার ঘরে গোটা জিরে ছিল না, তাই কালো জিরেই ফোড়ন দিলাম। তোমরা চাইলে গোটা জিরে ফোড়নও দিতে পারো। তারপরে ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে সুন্দর করে হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর এখনকার ফুলকপিতে কী বলো তো, জলে না ভাপিয়ে নিলেও হবে, এমনিই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর কোনো গন্ধও থাকে না। শীতের ফুলকপি তো, আর দুদিন পরে না ফুলকপি খেতেও আর ভালো লাগবে না। তো এদিকে দেখো, ফুলকপিটাকে আমি আলুর সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো যতক্ষণ না ভালো করে না ভাজা হবে ততক্ষণ আমি তুলবো না। তো এইভাবে ভালো করে ভেজে নিলে না গন্ধটাও খুব একটা লাগে না। আর আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, তাহলে ফুলকপিটা একটু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখনই তো ফুলকপি, বাঁধাকপি এগুলো খাওয়ার সময়, আর কয়েকদিন পরে এগুলো খেতে একদমই ভালো লাগবে না, তাই না? তো যতটা পারবো এখনই খেয়ে নিই। আর ফুলকপি খেতে তো ভালোই লাগে, কিন্তু একটা কী সমস্যা বলো তো, ফুলকপি একটু ভালোভাবে রান্না করতে গেলে না প্রচুর পরিমাণে তেল লাগে। তো তোমরা যখন ফুলকপিটা ভাজবে, একটুখানি তেলের মধ্যে চিনি দিয়ে দেবে, দেখবে অত পরিমাণে তেল লাগবে না। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এইবারে তেলের মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, সব কিছু একসঙ্গে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল না ছাড়বে। আমার মায়ের হাতে রেসিপিটা খুবই সুন্দর হয়, মায়ের কাছ থেকেই শেখা এই রেসিপিটা, সত্যি খুবই ভালো লাগে খেতে। তো এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার যে ভেজে রেখেছিলাম আলু আর ফুলকপিটা, সেটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর আগেও করেছিলাম তোমাদের সঙ্গে রেসিপিটা, আর একবার শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর আগামীকালের সমস্ত কাজ সেরে রাখছি, কেন বলো তো, ভালো লাগে না আগুনের তাপে সবসময় রান্নাবান্না করতে। এদিকে প্রসেনজিৎরা অফিস থেকে চলেও এসছে, একটু চাও বসিয়ে দিলাম, দেখো পাশের উনুনে চা হচ্ছে, আর আমি ঝটপট করে রান্নাটাও সেরে নিচ্ছি। এদিকে ফুলকপি আলুটা সুন্দর করে মশলার সঙ্গে কষানো হওয়ার পরে ভেঙে রাখা যে মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেটা ভেঙে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণে কষিয়ে নেব। আজকে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। তো তারপরে সামান্য একটু জল দিয়ে মাখো মাখো করে নামিয়ে নিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমার ফোনে চার্জ ছিল না, সেই কারণে চার্জে বসিয়েছিলাম, আর শেয়ার করা হলো না। তারপরে যে রাত্রের জন্য রুটি করছি, সবাই খাবো রুটি, এই তো, ব্যাস। এই দেখো, সেই ফুলকপি আলু দিয়ে যে মাখো মাখো করে তরকারিটা করেছিলাম, সেইটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর করেছিলাম কি বলো তো, একটু পালং শাক, সবই কালকের জন্য। আর আজকের জন্য যে মাছের ঝোল ছিল, সেটা দিয়ে রাত্রে হয়ে যাবে, রুটি দিয়ে মাছের ঝোল। আর যদি কেউ ফুলকপি দিয়ে খেতে চায়, খাবে। এই দেখো, বেগুন দিয়ে করেছি পালং শাক। কি করছো? কেন, আজকে কি? আজকে নেতাজির জন্মদিন। নেতাজির জন্মদিন? হ্যাঁ, আজকের দিনটাই নেতাজির জন্মদিন। বাহ, ভেরি গুড। তুমি নেতাজিকে চেনো? হ্যাঁ, নেতাজিকে চেনো? হ্যাঁ, নেতাজি কতদিন দেখিনি। নেতাজিকে কতদিন দেখোনি? না। আচ্ছা, আমি তোমাকে ভিডিওতে দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? হ্যাঁ, ভিডিওতে দেখো। হ্যাঁ। নেতাজি কি করেছিল তুমি জানো? হ্যাঁ। কি? নেতাজি আমাদের দেশ স্বাধীন করেছিল। নেতাজি করেছিল। তাই তো? তারপর নেতাজির হাতে বাজছে। নেতাজিকে পতাকা দিয়ে একটা মিটিং চালিয়ে উনি
পাঠাবো টিচারে। আচ্ছা, পতাকায় করে টিচারে কেক। আকাশে তারা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, উড়ে উড়ে নেতাজি আকাশে তারা হয়ে গেছে, হ্যাঁ দাদু দাদু উড়ে উড়ে তাই দিদিকে তাই কেক একটা মেশিন পাঠাবো। চালিয়ে একটা পতাকায় করে দিদির কেক দ্বারা পাঠাবি, তাই তো? বানাবো। নেতাজিকে, তাই তো? একটা চকলেট কেক বানাবো দিয়ে আমি ওকে কেকটাকে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক একটা আছে, মিটিং চালিয়ে। ঠিক আছে। গুড মর্নিং। ভিডিওটা কালকে রাত্রে আর কন্টিনিউ করিনি, পরের দিনকে সকালবেলাতেই ভিডিওটা আবার শুরু করলাম। তো দুদিনের ভিডিও তোমরা একসঙ্গে পাবে। সকালবেলা একদম চা দিয়েই ভিডিওটা শুরু করলাম। এত পরিমাণে ঠান্ডা পড়েছে, ভাবলাম সকালে আগে চাটা খাই, তারপর সমস্ত কাজ। এখানে কিছু ওষুধগুলো ফেলে দিচ্ছি, যেগুলো অপ্রয়োজনীয় ওষুধ সেগুলোই ফেলে দিচ্ছি। প্রসেনজিৎকে দেখিয়ে দেখিয়ে ফেলছি। যেগুলো লাগবে সেগুলো রেখে দেবো, আর যেগুলো লাগবে না সেগুলো ফেলে দেবো। আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সত্যি তার কথা নতুন করে আর কিছু বলার নেই। তার কথা বলতে গেলেই এখনও গায়ের কাঁটা শিংড়ে ওঠে। এই মহান মানুষদের জন্য আজকে আমরা এই পৃথিবীতে, মানে এই দেশে এখনও স্বাধীনভাবে বসবাস করছি, তাই না বন্ধুরা বলো? আজকে তারা দেশের জন্য কত কষ্ট করেছে, দেশের জন্য প্রাণ দিয়েছে। তাই বলে তো আজকে আমরা প্রত্যেকটা মুহূর্তে রাস্তাঘাটে যেখানেই চলাফেরা করি না কেন, কত স্বাধীনভাবে চলাফেরা করি, তাই না? তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে যখনই শুনেছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, ওর জানার কৌতূহলটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তার সম্বন্ধে। আর প্রসেনজিতের কাছে সকাল থেকে ঘুম থেকে উঠেই নেতাজি সুভাষচন্দ্র বোসের গল্প শুনছিল। এটা আমারও ভালো লাগছিল যে আমার ছোট্ট আদি শোনার এত আগ্রহ, মানে আমাদের যে যতটা আগ্রহ আছে না আছে, আদির দেখলাম বেশি আগ্রহ। শুনে সত্যিই খুব ভালো লাগছিল। সারা সকাল ধরে আজকে জানো না আদি এক গল্প, নেতাজি সুভাষচন্দ্র বোসের গল্প বলো, কীভাবে দেশ স্বাধীন হয়েছিল সেই গল্প বলো। সত্যি খুবই ভালো লাগছিল। তো নিচের কাজকর্ম সেরে আবার ছাদে চলে আসলাম, কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেইগুলো কেচে নিচ্ছি। আর আজকে তো সকালবেলা থেকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, গরম গরম ভাত বসিয়ে দিয়েছি আর একটু ডাল সেদ্ধ করে নিয়েছি, নিয়ে বাদবাকি কাজগুলো টুকটাক করে সারছিলাম। কারণ দেখো যতই ভাবি না কেন আজকে একটু রেস্ট নেব, রেস্ট আর থাকে না, কাজ যেন আমার পিছু ছাড়ে না। আদির কিছু জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে, রোদ দেখে আর লোভ সামলাতে পারলাম না, মনে হলো যেন সমস্ত জামা কাপড়গুলো ভালো করে কেচে নিই। তো আদি জামা কাপড়গুলো ভালো করে মেলে দিচ্ছি রোদ্রে, জানি না তাড়াতাড়ি শুকোবে কি না, রোদ তো ভালোই আছে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল কাচাতে, প্রায় 12টার মতো বেজে গেছে। এবার আদিকে স্নানও করাবো, নিজেরও এখনও স্নান হয়নি। কি বলো তো, যতই ওরা বাড়িতে থাকলেই না, যতই ভাবি রেস্ট নেবো, রেস্ট হয় না। ওই সকালবেলা ওদের টিফিন দেওয়া, তারপরে চা করা, সব কিছু টাইমের মধ্যে করতে গিয়ে না নিজের আর রেস্ট হয় না, সেই কাজের মধ্যেই কাজ, এই রকম অবস্থা হয়ে যায়। আজকে এত সুন্দর রোদ দিয়েছে, অনেক জামা কাপড়ই পরিষ্কার করে দিয়েছি। রোদ দেখে আর লোভ সত্যি সামলানো যাচ্ছিল না। আর আদিবাবুকে তো ছাদেই স্নান করবো, ওকে ছাদেই নিয়ে এসেছি। কী দেখাচ্ছে প্রসেনজিৎ? খাবো আর ডাল সেদ্ধ করে দিয়ে পেঁয়াজ দিয়ে সেদ্ধ খাচ্ছি। আর কিছু দিইনি বুঝি তোমায়? সত্যি কথা বলো, কি দেখাচ্ছ? ফুলকপি, মাছের মাথা দিয়ে ফুলকপি, হুম পালং শাক খাওয়া হয়ে গেছে, আর এখন ডাল সেদ্ধ আর পেঁয়াজ চলছে। ডাল সেদ্ধ? তাহলে মিথ্যা কথা বললে কেন? আমি তোমাকে শুধু ডাল সেদ্ধ দিয়ে খেতে দিচ্ছি। আমি মিথ্যে বলিনি, আমি বলিনি যে তুমি আমাকে ডাল সেদ্ধ খেতে দিচ্ছি, আমি ডাল সেদ্ধ পেঁয়াজ খাচ্ছি। সব ঠিকঠাক? ডাল সেদ্ধ লবণ ঠিক আছে? কি হয়েছে? তলায় আটকে গেছিল ডালটা। হ্যাঁ, প্রেশার কুকারটা ভালো না, না বাজে লাগছে খেতে? হালকা মতো, বেশি না, হালকা। স্নান টান সেরে এই প্রসেনজিৎকে খেতে দিলাম। কালকে যেহেতু রান্না বান্না সমস্ত কিছু সেরে রেখেছিলাম, আজকে রান্নার কোনো চাপই সেরকম ছিল না, কিন্তু টুকিটাকি কাজ ছিল, সেই কাজগুলো করছি তখন থেকেই, মানে বসে থাকার আর কোনো উপায় নেই। আর প্রসেনজিৎ একটু কাজ করছিল, ছুটির দিন বাইরে থেকে, ওরও কোনো ছুটি নেই। তো প্রসেনজিতের কী লাগবে না লাগবে দেখে তারপর আমি খেতে বসবো, এই তো ব্যাপার। আর আদিবাবুর তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, কিন্তু ঘরে প্রচণ্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না ঘরে, হাত পা একদম জমে যাচ্ছে, ঘরে একদম হাত পা জমে যাচ্ছে। আর ছাদে অত্যাধিক রোদ, রোদ্রে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এই তো ব্যাপার। তো চলো তোমাদের একবার মেনুটা দেখিয়ে দিই, তারপর আমি খেতে বসবো। তোমাকে কিছু দেবো? চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে আমার দুপুরের মেনু কি। পালং শাক, কাঁচা পেঁয়াজ আর ডাল সেদ্ধ, আর তার সাথে আছে গরম গরম সাদা ভাত, আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা সুন্দর তরকারি।
এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। খাওয়া দাওয়া সেরে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, চলে আসলাম এই যে ছাদে। আর এই যে আদির জন্য অরেঞ্জের জুস করে নিয়ে আসলাম, একটুখানি পরে দেবো, কারণ যেহেতু ফ্রিজ থেকে বার করে ঘন্টা দেড়েক মতো বাইরে রেখেছিলাম, তবু ঠান্ডা ভাবটা খুব একটা কাটেনি, ওই জন্য একটু পরে দেবো। আর এই যে আমার জন্য একটা অরেঞ্জ নিয়ে আসলাম, একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে খাওয়া দাওয়া। এই যে আমি আর প্রসেনজিৎ দুজনে ভাগ করে খাবো। হ্যাঁ প্রসেনজিৎ, না ছাড়াও কেন, তাহলে আমি রেখে দিয়ে আসলাম ফ্রিজে না খেলে। এইরকমই প্রসেনজিৎ, কিছুতেই ফল খেতে চায় না, চোখে গেছে না প্রসেনজিৎ চোখে গেছে কমলালেবু খোসা ছাড়াতে গিয়ে। এইবার তোর কমলালেবুর খোসা রোদেও দেওয়া হলো না, রোদটা সেমন ভালো পেলামই না, তো শীতটা একটু কমলেই কমলালেবু কিনে খোসাটা রেডি করে রাখবো। হ্যাঁ রোদটা সেমন পেলামও না, আমি আমার ভাষায় কথা বলছি, তুমি আমার কথা বলছো। আর আদি আজকে সারাদিন ওই নেতাজিকে নিয়ে পড়ে আছে, নেতাজির কোথায় জন্ম, নেতাজির বাড়িতে কে কে আছে, নেতাজি কীভাবে বড় হয়েছে, কিভাবে কোন স্কুলে পড়েছে, কোন কলেজে পড়েছে, এইগুলো আদি সেই তখন থেকে প্রশ্নের কাছে একভাবে জেনে নিচ্ছে। জামা কাপড়গুলো কেচে দিয়েছে, এখনো এমন শুকোয়নি। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, মাংসের যা গন্ধ বেরিয়েছে না, সেই গন্ধ বেরিয়েছে। এটা ছাড়িয়ে দাও, নিজে নিলে নিল আর আমাকে এরকম ভাবে দড়িয়ে দিল। আচ্ছা একটু করে ছাড়িয়ে দিতে তো পারে। পিঠে রোদ দিয়ে বসে বসে এরকম কমলা লেবু খেতে দারুণ লাগে, তাই না? আদিরা ধৈর্য ধরছে না, আদিকে দিয়েই দি। নাও ধরো, পট করে খেয়ে নাও। ভালো বাবা, ভালো আদি, খুব ভালো। এই দেখো আদি একবার বসে বসে সেই সকাল থেকে নেতাজিকে নিয়েই পড়েছে, নেতাজির বাড়ি দেখছে। না পেয়ে না গাঁদা ফুলের গাছগুলো দেখো কেমন মরে মরে গেছে, প্রসেনজিৎ আবার আজকে একটু রোদে নিয়ে এসছে যাতে গাছগুলো একটু বাঁচে। ভাবছি কি এবার ছাদেই রেখে দেবো। হনুমানে যে কি করবে বুঝতেও পারছি না, গাঁদা ফুল হনুমান আদেও খায় কি না, কিন্তু গোলাপ ফুল তো খাই। এই গোলাপ ফুলগুলো ফুটেও গেছিলো, আর দেখো পাপড়িগুলো কেমন হয়ে গেছে, আর দেখো নতুন কুশিও বেরিয়েছে গোলাপ ফুলের। গোলাপ ফুল গাছটা ভালো আছে, হ্যাঁ, কিন্তু কি বলতো এই গাঁদা ফুলের গাছটাও ভালো আছে, এই ফুলটা উঠতে গিয়েও উঠছে না, এই ফুলটা উঠতে গিয়েও উঠছে না, ফুটেও ফুটছে না। রোদ পেলে যদি একটু ফোটে এটাও ফুটবো, কিন্তু এখনো ফোটেনি। কিন্তু এই গাছটা একদম মরে গেল, এখন আর জানি না আদৌ বাঁচবে কিনা। আজকে একটু জল টল দেবো, প্রতিদিনই জল দেওয়া হয়, কিন্তু গাছ যদি রোদ না পায়, যে গাছগুলো রোদে হয়, রোদে বড় হয়, সেই গাছগুলো যদি রোদ না পায় তাহলে কি সেই গাছ বাঁচে বলো? এই তো অবস্থা, হনুমানের অত্যাচারে ভয়ও লাগছে ছাদে রাখতে, দেখা যাক কি হয়। গুড ইভিনিং, একদম সন্ধ্যাবেলা আবার আসলাম তোমাদের সামনে। দেখো রাত্রেবেলা আবার রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি, বাঁধাকপি কাটছি। দেখো একটুও বসার টাইম পাইনি, সারাদিন ধরে চলছে আর চলছে। আজকে সারাদিন ধরে বাবার কথা বড্ড মনে পড়ছিল, বাবা মা দুজনের কথায়। কি কথা মনে পড়ছিল? শুধু মনে হচ্ছিল যে বাবার কথা যদি কয়েক বছর আগে একটু মন দিয়ে শুনতাম, তাহলে হয়তো সংসারের পিছনে এত সময় পার করতাম না। বাবা প্রচুর বলতো মন দিয়ে পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর, কিন্তু বাবার কথাকে অতটা গুরুত্বই দিতাম না। যদি একটু গুরুত্ব দিতাম হয়তো নিজের পায়ে এতদিনে হয়তো দাঁড়িয়েও যেতাম, কিছু একটা করতামও, আর সংসার করে পড়েও থাকতে হতো না। তো আজকে ওই জন্য বাবার কথা বড্ড মনে পড়ছিল। তো বাঁধাকপি রান্না করছিলাম, করতে একটু ঘরে গেছিলাম, বাঁধাকপিটা বসিয়ে প্রসেনজিৎ এসে একটুখানি নেড়ে দিল। আর এখানে দেখো প্রসেনজিতের হঠাৎ আজকে ইচ্ছা হয়েছে সরা পিঠে করবে। তো কি সরা পিঠে করার ইচ্ছা, তো করুক। তো আমি তো একটুখানি ভিডিও করলাম। আর দুদিন ধরে তো দেখছো শীত পড়ার সঙ্গে সঙ্গে প্রসেনজিতের পিঠে করার একদম ধুম লেগে গেছে। তো কীভাবে করছে চলো তোমাদেরকে একটু বলে দিই। এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছে, তার মধ্যে সামান্য একটু লবণ দিল স্বাদের জন্য, তারপরে দিয়ে দিল একটু চালের গুঁড়ো, আর দিল একটু ময়দা, দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে। তো যতক্ষণ একটু ফেনা মতো না হবে ততক্ষণ ফেটিয়ে যাবে। আর এই পিঠে ফেটানোটাই মেন, জানো তো, ফেটিয়ে একটু খুব একটা গাঢ়ও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না,
এই রকম টাইপের হবে। তো এটাকে খুব সুন্দরভাবে ফেটাতে হবে, ফেটিয়ে নিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রাখতে হবে। তারপরে এই দেখো উনুনে বসিয়ে দিয়েছে সরাটা, বসিয়ে ভালো করে গরম করে নিয়েছে। নিয়ে আমাদের তো 4 খোপের সরা, তো এটাকে সুন্দর করে তেল মাখিয়ে নিল 4টে খোপের মধ্যে। সরষের তেলও মাখাতে পারো, সাদা তেলও মাখাতে পারো। তো আমরা সাদা তেল মাখিয়ে নিয়েছি। তো দেখো প্রশ্নে এখনও ভালো করে সুন্দর করে ফেটাচ্ছে। আর ব্যাটারটা তোমরা বুঝতে পেরেছো তো? ঠিক এই রকম হবে, খুব গাঢ়ও না খুব পাতলাও না। দিয়ে এবার 4টে খোপের মধ্যে দিয়ে দেবে। এর আগেরবারও প্রসেনজিৎ সরাপিঠে করতে গেছিলো, তখন একদমই উঠেছিল না। তো এইবারটা দেখা যাক ওঠে কি না। তো ভিডিওটা তোমাদেরকে আমি মানে ভয়েসটা আমি তোমাদেরকে পরে বলছি। তো মানে আমাদের ভাগ্য খুবই ভালো, খুব সুন্দর পিঠেগুলো উঠেছিল জানো তো। তো এবার দেখো ঢাকা দিয়ে দিল, সরার যে উপরে ইয়েটা দিয়ে ওটা দিয়ে সুন্দর করে ঢাকা দেবে। একটু মানে ফাঁকা ছিল বলে সাইডের দিকে একটা কাপড় দিয়ে দিল, ভেজা কাপড়, যাতে কোনো দিক দিয়ে হাওয়া না ঢোকে। প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর উঠেছে আর খুব সুন্দর ফুলেওছে জানো তো। প্রসেনজিৎ যে গ্রামের ছেলে, ও পুরো প্রমাণ করে দেয় ওর কাজকর্মে। শুধু গ্রামের ছেলে বলে নয়, আমরা যেমন মেয়েরা সবসময় গর্ববোধ করি যে যে রাঁধে সে চুলও বাঁধে, আমরা সব পারি মেয়েরা। আজকে প্রসেনজিৎও প্রমাণ করে দিল যে ছেলেরাও সব পারে, চাইলে সব পারা যায়। যেমন বাইরেও সামলায় তেমন ঘরও সামলায়। এই যে দেখো, ও তো কাজকর্ম করে বাইরের, কিন্তু মেয়েদের যে কাজগুলো ও কত সুন্দরভাবে করছে বলো তো, দেখেই ভালো লাগছে তাই না? তো ও বারবারই প্রমাণ করে দিচ্ছে ছেলেরা যদি চায় না সব কিছু করতে পারে, শুধু মেয়েরা নয় ছেলেরাও সব পারে। এতগুলো সরা পিঠে ভাজা হয়ে গেছে, কিন্তু দোকানে দুধ পাওয়া গেল না বলে দুধে ভেজানো গেল না। আর প্রত্যেকটা পিঠেই একদম সুন্দরভাবে উঠেছে দেখো। বসেই নিজে হাতে করলো এই যে এই সরাটা দিয়ে। তো কী আর করা যাবে, দুধে ভেজাবো বলেই এতগুলো পিঠে ভাজা হয়েছে। তো দোকানে দুধ কিনতে গেছে, বলছে যে দুধ নাকি নেই, শেষ। দুটো দোকানে গেল, দুটো দোকানেই একদম নেই। কী আর করা যাবে, রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে এই পিঠে আর রুটি। অনেকটা আটা মাখিয়ে ফেলেছিলাম, কিন্তু প্রসেনজিৎ বলছে রাত্রেবেলা অত রুটি করতে হবে না, দুটো দুটো করে সব রুটি করো, আর রাত্রে পিঠেই খাওয়া হয়ে যাবে। তো অল্প কটা রুটি ভেজে নিই। আর এই দেখো পিঠেগুলো কি সুন্দর হয়েছে, বেশ সুন্দর ফুলেছে। দুধে ভেজালে না দারুণ লাগতো। আর আমার মন চাইছিল যে সরা পিঠাটা একটু দুধে ভেজে ভেজে ব্যাপারটাই ভালো লাগে, মানে খেতে ইচ্ছা করছিল, কিন্তু হবে না। মাঝে একটু বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। তো প্রসেনজিৎ বলছে ওখানে গিয়েই করবে, তাই তো? ওখানে গিয়ে করবে তো? প্রসেনজিৎ ওখানে গিয়েই করবে। হ্যাঁ, আর এই পিঠেগুলো একটু ঝোলা গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই না? আর আমাদের ঝোলা গুড় নেই, পাটালি গুড় আছে, কিচ্ছু নেই। পাটালিকে জলে গুড়ি মানে বসে কথা ভেবেছিল মনে হয় পিঠে খুব একটা ভালো হবে না, কারণ গ্যাসে তো, যদি অনেকের আবার সরা পিঠেটা ভালো উঠতে চায় না, মানে ওঠে না। এর আগের বার প্রসেনজিৎ ট্রাই করেছিল কিছুদিন আগেই, উঠেছিল না একদম, মানে কেমন যেন নরম, ভেতরে একদম কাঁচা কাঁচা ছিল। তো আরেকবার রিস্ক নিল, কিন্তু আজকে সত্যি খুব সুন্দর উঠেছে। কিন্তু আজকে দুধ নেই, সেদিনকে দুধ ছিল, আজকে দুধ নেই। সেদিনকে 1.5 লিটার দুধ এনেছিল, কিন্তু ওই যে করতে পারলাম না, তার কারণ একটাই যে উঠছিল না ভালো, কাঁচা কাঁচা হয়ে যাচ্ছিল। আর সেই দুধটা দিয়ে পায়েস বানালো। আর আজকে জিনিসটা ভালো উঠলো, কিন্তু দুধ নেই, এই তো অবস্থা। তো চলো ঝটফট করে রুটিগুলো সেরে নিই। এদিকে আমার বাঁধাকপি করা হয়ে গেছে, আদির ভাতও রান্না করা হয়ে গেছে, রুটি কটা করলি, রাত্রে খাবার দাবার কমপ্লিট। রাত্রেবেলা প্রসেনজিৎ আর দেওর খেলো রুটি দিয়ে বাঁধাকপি, আর আমি খাচ্ছি এই যে পিঠে। এই পিঠেটা এরকমভাবে খেতে আমার বেশ ভালো লাগে, আর দুধে ভিজিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। এটার সঙ্গে যদি একটু ঝোলা গুড় হতো একদম জমে যেত, কিন্তু সেটা নেই, কি আর করব। তাই জন্য পাটালি গুড়কে একটু গুঁড়ো করে নিয়ে এটা দিয়েই খাচ্ছি। এটা দিয়েও মন্দ লাগছিল না, ভালোই লাগছে। আর প্রত্যেকটা পিঠে এত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিও সম্বন্ধে একটা সুন্দর কমেন্ট করে দিও, তাহলে ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। চলো, আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। টাটা, বাই, গুড নাইট।